বন্ধুরা, সুস্বাগতম আমার কুকিং চ্যানেল ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে। এই যে সাদা মিষ্টিগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি ইচ্ছে করে বানাইনি, বানাতে হয়েছে বিশেষ একটা কারণে। আর সেই কারণ জানার জন্য আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে 1/2 লিটার আমুল গোল্ড দুধ ঢেলে দিচ্ছি। এই দুধটুকু নিয়েছি মূলত পায়েস রান্নার জন্য। বাড়িতে আমি একা পায়েস খাই, তাই 1/2 লিটার দুধের পায়েসই আমার জন্য যথেষ্ট। প্রথমে দুধ গরম করার জন্য চুলা ধরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে পায়েস রান্নার জন্য দুধ ফুটিয়ে নেব। একটু গরম হতেই দুধ কেমন জমা জমা ভারী ভারী দেখাচ্ছে। তাহলে কি দুধ কেটে যাবে? সন্দেহ সত্যি হলো, সত্যি সত্যি দুধ কেটে গেছে। বন্ধুরা দেখুন, কেমন জমা জমা হয়ে গেছে দুধ। কি করব এই দুধ দিয়ে? আইডিয়া আইডিয়া আইডিয়া! কি করা যায় এই কেটে যাওয়া দুধ দিয়ে ভাবছি। ঠিক আছে, আগে ছানা জল ছেঁকে তুলে নিই, তারপর কিছু একটা করে নেব, আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। বন্ধুরা, একটা পাত্রের ওপর পরিষ্কার একটা কাপড় বিছিয়ে ছানা ছেঁকে নেব। আর এই ছানার মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, যাতে ছানার টক টক ভাবটা কেটে যায়। এখন কাপড় চেপে চেপে ছানা থেকে যথাসম্ভব জল বের করে দেব। এবার কাপড়ে জড়ানো অবস্থায় চালনির মধ্যে ছানা রেখে একটা ভারী কিছু দিয়ে এইভাবে চাপা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, ছানার ওপর থেকে চাপাটা উঠিয়ে নিচ্ছি। এদিকে চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 টেবিল চামচ চিনি দিয়ে একদম কম আঁচে গলিয়ে নেব। এখন একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার রুম টেম্পারেচারে থাকা সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। মোটা দানা চিনি, তাই গলতে একটু সময় লাগছে। বন্ধুরা, চিনি প্রায় গলে এসেছে। নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিতে যাতে কালার না আসে সেজন্যে হালকা আঁচে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। সব চিনি গলে তরল হয়ে গেছে। এখন এর মধ্যে সেই ছানা দিয়ে দিচ্ছি। ছানা চিনির শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চিনির সঙ্গে ছানা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি। এবার চিনির শিরা মেশানো ছানার সঙ্গে গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরার সাথে ছানা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, একটা আঠালো মণ্ড তৈরি হয়ে গেছে। এবার একটা স্টিলের পাত্রে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। পাত্রের গায়ে ভালোভাবে ঘি মাখিয়ে নিয়ে তারপর সেই ছানার মণ্ডটা এই পাত্রে রেখে চেপে চেপে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। স্কোয়ার শেপ দেওয়া হয়ে গেছে। এবার হালকাভাবে ছুরি চালিয়ে স্কোয়ার সাইজ করে এই মণ্ডটাকে কেটে নেব। বন্ধুরা, 6 টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, এখন এই টুকরোগুলোর গায়ে এইভাবে দেখুন গুঁড়ো দুধ লাগিয়ে নিয়েছি।
বন্ধুরা, দেখলেন তো, পায়েস রান্না করতে গিয়ে এক ধরনের মিষ্টি বানিয়ে ফেললাম। মিষ্টিগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।